নমস্কার, আমি হলো প্রণব রায়, তোমাদের বাংলা শিক্ষক। মনে থাকবে? তাহলে প্রথমে শুরু করব জ্ঞানচক্ষু। কে লিখেছে? আশাপূর্ণা দেবী। এই জ্ঞানচক্ষু আর আশাপূর্ণা দেবী এই দুটো বানান যেন একদম ভুল না হয়। সব থেকে এই গল্পে কোনো কিছু প্রশ্নে যদি কোনো কিছু ভুল হয় মানা যাবে, কিন্তু এই গল্পটার নাম জ্ঞানচক্ষু আর আশাপূর্ণা দেবী, এই দুটো বানান যেন ভুল না হয়, একদম মনে রাখতে হবে। আশাপূর্ণা অনেকে লেখে দন্তস্ব, ভুল, তালিবস্য, তালিবস্য। আর পয় দীর্ঘ মূর্ধন্যয় রেপ, অনেকে দন্তন্য লেখে, রেপ দেনা হবে না, দন্তন্য নয়, মূর্ধন্যয় রেপ, দয় একার, অনেকে লেখে দয় একার, বশিকারে বি, দেবী, একদম কাটা, একদম যা আছে তাই। দরকার পড়লে বইয়ের মধ্যে দেখে নিতে হবে কি আছে বানান, একদম এই দুটো বানান পরিষ্কার দেখে নিতে হবে, কারণ জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী খুব ইম্পর্টেন্ট, দুটো লাগবে, লিখতেই হবে পরীক্ষার প্রথমে প্রশ্নতেই শুরু। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে বা জ্ঞানচক্ষু নামক গল্পে গদ্যে তপনের কথা বলা হয়েছে, মনে থাকবে? তাহলে প্রথমে পড়বো আমরা কবি পরিচিতি বা লেখিকার পরিচিতি। লেখিকা, লেখিকা পরিচিতি, লেখিকা, ইনি কি? লেখিকা। জন্ম 1909 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি উত্তর কলকাতার পটলডাঙ্গা মাতুরালয়ে জন্মগ্রহণ করেন। পিতা হরেন্দ্রনাথ গুপ্ত, মাতা সুরলা সুন্দরী দেবী। তাহলে 1909 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি কোথায় জন্ম করে? উত্তর কলকাতার কি? পটলডাঙ্গায়। উত্তর কলকাতা কোথায়? পটলডাঙ্গা। মাতুরালয় মানে কি? মায়ের বাড়ি বা মামা বাড়ি, মনে থাকবে? সেখানে জন্মগ্রহণ করে। পিতার নাম হরেন্দ্র, মাতার নাম সুরলা সুন্দরী দেবী। এগুলো পরীক্ষা আসে না, তবু জানতে হয় তার জন্য। সাহিত্যকর্ম, প্রথম কবিতা মাত্র কি করেন তিনি? 13 বছর বয়সে কি 1929 বঙ্গাব্দে শিশু সাথী পত্রিকায় তার প্রথম কবিতা বাইরের ডাক প্রকাশিত হয়। কিসের ডাক? বাইরের ডাক প্রকাশিত হয়। কোথায়? শিশু সাথী পত্রিকায়, মনে থাকবে? তারপর বলছে প্রথম গল্প, এটা কিন্তু গেল সাহিত্য, মানে প্রথম কবিতা গেছে এটা, আর এটা হলো প্রথম গল্প। ছোটদের জন্য তার রচিত প্রথম গল্প পাশাপাশি। কি গল্প? পাশাপাশি। শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয় 1936 সালে আনন্দবাজার পত্রিকায় বড়দের জন্য আশাপূর্ণা দেবীর প্রথম ছোট গল্প কি? পত্নী এবং প্রেয়সী। পত্নী এবং প্রেয়সী প্রকাশিত হয়। তাহলে বলছে ছোটদের ছোট গল্প, ছোট গল্প মানে জানো কি? গল্পটা হবে ছোট, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ছোট হবে গল্পটা, আকারে ছোট, চরিত্র কম, তার মানে ব্যঞ্জনা কম, বর্ণনা কম, গল্পটা ছোট কিন্তু পড়তে খুব মজা হয়, সেই রকম গল্প কি? পত্নী এবং প্রেয়সী। আর বড়দের জন্য আশাপূর্ণা দেবীর লেখা এইটা গল্প, বড়দের জন্য লিখেছে কিন্তু তার গল্পটার নাম কি? ছোট গল্প। বড়দের গল্প কিন্তু ছোট গল্প জিনিসটা, পত্নী এবং প্রেয়সী। আর হলো ছোটদের জন্য তো লেখা, ছোটদের জন্য তার পাশাপাশি তার শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয়। বলছে মৃত্যু 13ই জুলাই 1995 সালে তিনি পরলোক গমন করেন। তাহলে এইটুকু বোঝা গেল, এইটুকু কোনো অসুবিধা নেই। তাহলে তার জন্ম কোথায়? উত্তর কলকাতার পটলডাঙ্গায় মাতুরালয়। তাহলে সে মামা বাড়িতে বা মায়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। তারপর বলছে তিনি 13 বছর বয়সে কি করেন? শিশু সাথী পত্রিকায় তার প্রথম কবিতা বাইরের ডাক প্রকাশিত হয়। তবে বলছে তার প্রথম গল্প বড়দের জন্য কি গল্প? পত্নী এবং প্রেয়সী। আর ছোটদের জন্য পাশাপাশি। তার মৃত্যু কবে? 13ই জুলাই 1995 সালে। তাহলে এখানে কোনো অসুবিধা? ঠিকঠাক বোঝা গেল? তাহলে এই গল্পে চরিত্রগুলো আছে, দেখো। তপন, তপন দেওয়াই আছে আমাদের, তপন রিয়েলে তপন বসে আছে।
তারপরে ছোট মাসি, ছোট মাসি কে তোদের মধ্যে? হ্যাঁ হতেই পারে, হ্যাঁ ও ছোট মাসি। আর ছোট মেশো, মেশো নাই, কালকে মেশো খুঁজে নিয়ে আসবি, মনে থাকবে? হ্যাঁ, নাহলে কিন্তু হবে তোর। তপন আছে, তপনের কোনো চাপ নেই, ওর কারো খোঁজার দরকার নেই, ও মেইন একা দেখ, নায়ক নায়ক বসে আছে। ছোট মাসি আর হলো আমাদের ছোট মেশো, মেশো খুঁজে আনতে হবে কিন্তু দায়িত্ব, নাহলে কিন্তু মাসি হওয়া যাবে না। তাহলে এইটা হলো চরিত্র। আমি পড়ানোর সময় বলছি যে চরিত্রের মধ্যে মেইন হলো তপন, মেশো আর মাসি, সেটা আবার ছোট মাসি ছোট মেশো। যদি পরীক্ষায় লেখো মাসি কাটা হবে না, কারণ উল্লেখ করে দিয়েছে এখানে ছোট মাসি, আরো 10 রকমের মাসি আছে, হবে না, শুধু ছোট মাসি লিখতে হবে। আবার মেশোর জায়গায় লিখতে গেলে শুধু লিখতে হবে ছোট মেশো। পরীক্ষায় ভয় দিয়ে জন্য এমসিকিউ প্রশ্ন দিতে পারে মেশো, মেশো মশাই, ছোট মেশো, ছোট মেশো যেটা থাকবে ওটাই উত্তর হবে। কোনো মেশো মশাই মেশো আমার দরকার নেই, আমার দেখবো শুধু ছোট কোথায় লেখা আছে, সেটাই হবে আমাদের এমসিকিউ উত্তর। তোমাদের তখন 17টা এমসিকিউ আসে, প্রথমেই 17টা এমসিকিউ, প্রথমেই তখন দিয়ে শুরু, তখন একটা গল্প প্রশ্ন আসবে এমসিকিউ তে, সে যেটাই আসুক আসবে, সহজ হোক কঠিন হোক আসবে। তারপরে পরে বিষয়বস্তুটা একটু, বিষয় কি আছে বলছে, তখন জানতো না যে লেখকরা সাধারণ মানুষের মতন হয়। বলেছি আমি মানুষের মতো, তার অন্যরকম ধারণা ছিল যে তারা অন্য জগতের মানুষ, তাদেরকে স্পর্শ করা যাবে না। বলছে ছোট মেসোমশাই দেখে তার মনের ভুল ভাবনা কেটে যায়, ও তার জ্ঞান চক্ষু খুলে যায়। বলেছি জ্ঞান চক্ষু খুলে যায়, যে চোখটা দিয়ে আমরা কিছু কি দেখি না, শুধু ভাবি, সেইটাই হলো আমাদের জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুটা তপনের খুলে যায়। আমরা ভাবতাম ও তুই বুঝি এটা, ও তুই এত শয়তান, কিভাবে বুঝলাম? এই যে এই জ্ঞান চক্ষুর মাধ্যমে, তাই না? এমনি ভাবি তুই ভালো, বাবা দেখতে কি সুন্দর, এত বড় একটা বাইক আছে, ভালো। তারপর যখন কোনো কিছু করে তখন বলে তুই এত পাজি, এই যে জ্ঞান চক্ষুর মাধ্যমে বলে পাজি। আর এই দুইটা চোখ দিয়ে বলে ভালো, সুন্দর, বড় একটা বাইক আছে তোর, সুন্দর তুই। বলছে তপনের পুরো নাম কি? শ্রী তপন কুমার রায় বলে আছে, শ্রী তপন কুমার রায় হলো তপনের পুরো নাম। এটা মুখস্থ করতে হবে, বলে দিলাম, খাতায় নোট আপ করে নিতে পারো তোমরা, যে তপনের পুরো নাম শ্রী তপন কুমার রায়। তবে বলছে তপনের লেখা প্রথম গল্প যার নাম প্রথম দিন। আমি পড়ানোর সময় প্রথমেই একবার বলেছিলাম যে তার প্রথম গল্পের নাম প্রথম দিন। গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়, সন্ধ্যাতারা পত্রিকা। সন্ধ্যাতারা বানানটা একদম মুখস্থ, কোনো যেন ভুল না হয়। সন্ধ্যা বলছে কারেকশনের নাম করে গল্পটি পুরো কি বদলে দেওয়া হয়। এই বদলে দেয় কে? এই খলনায়কটাকে, ছোট মেশো, যেটা এখন নাই, খুঁজে আনবি, ছোট মেশো, ছোট মেশো, মনে থাকবে? এই গল্পটাকে পুরো বদলে দেয়, কারেকশনের নামে কি করে বদলে দেয়। আমাদের বলে না, দে তোকে এটা দিয়ে একটু করে দেবো, করে ঠকায়, সেই ঠকাইছে। সেই ঠগারু মেশোর নাম হলো ছোট মেশো, হলো ঠগারি, এখানে দেওয়া আছে। সেই হলো আবার লেখক, দেখ লেখকরাও ঠগায় বড় হওয়ার জন্য। তাই বলছে তপনের অভিমান হয়, সে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং সে বলে সে কখনো গল্প যদি ছাপায় বা লেখে, সে নিজে গিয়েই ছাপাতে দিয়ে আসবে বা নিজেই ছাপাবে। এই গল্পের মেন বিষয়বস্তু এতটুকুই, থাকবে। তবে বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার নিয়ে এলো পড়াশোনার কমপ্লিট গাইডেন্স। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে প্রিপারেশনে কোনো ফাঁক থাকলে চলবে না, তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। কিন্তু কি এই স্টাডি ফ্লো? পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে বুঝে নেওয়া। তারপর দরকার সেই চ্যাপ্টারের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করা। পড়া বোঝা এবং ডাউট ক্লিয়ার করার পরের পদক্ষেপ ওই চ্যাপ্টারের উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট তৈরি করা এবং সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন হলো সেটা বুঝতে এরপর তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তোমার এই সার্বিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমায় সাহায্য করতে পারে দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার।
যেখানে আদর্শ স্টাডি ফ্লো অনুসারে রয়েছে সব বিষয়ের সব চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও, অফলাইন ক্লাস, যেখানে সব বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকেরা সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেবেন। রয়েছে ডাউট ক্লিয়ারিং সেশন, ব্রিফ নোটস এবং প্রশ্ন উত্তর। আর এরই সঙ্গে রয়েছে প্রতি সপ্তাহে কোচিংয়ে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এবং সেই দিনই মক টেস্টের রেজাল্ট জানতে পারা। এখানে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের অডিও ভিডিওর মাধ্যমে পড়ানো হয় এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। সুতরাং দেরি না করে অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন নিচে দেওয়া মোবাইল নাম্বারে। দিনহাটা স্মার্ট কোচিং সেন্টার, কর্ণধার জাকির হোসেনের সাথে। মোবাইল নাম্বার 8116252788।